আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলল, ও জমিন, তুমি কি আমার কোরআনটা বহন করতে পারবা কিনা? জমিন অস্বীকার করলো, আমি জমিনের সেই পরিমাণ শক্তি নাই যে আপনার কোরআনকে বহন করব। অথচ জমিনের দিকে তাকাইলে দেখা যায় কত বিশাল বড় দালান কোঠা এই জমিনের মধ্যে দাঁড়িয়ে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বলল, ও পাহাড়, তুমি কি আমার কোরআনকে বহন করতে পারবা কিনা? পাহাড় অস্বীকার করলো, আমি পাহাড়ের সেই পরিমাণ শক্তি নাই। অথচ দুনিয়ার জমিনের দিকে তাকাইলে দেখা যায় কত উঁচু উঁচু পাহাড়, এত শক্তিশালী পাহাড় আল্লাহর কোরআনকে বহন করতে পারে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দুর্বল জাতি মানব জাতিকে বললেন, তোমরা কি আমার কোরআনকে বহন করতে পারবা কিনা? মানব জাতি চিন্তা করলো, আল্লাহর বড় বান্দা আসমান অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো। আমি যদি অস্বীকার করে দিই তাহলে তো আমার মালিকের কুদরতি অন্তরটা বেজার হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপর কোরআনটা নাজিল করেছেন। সরকার দু আলম পে মেরে জান ফিদা হো, सरकार दो आलम पे मेरे जान फिदा हो, कुर्बान मेरे वालिदाए नब के ऊपर हो, कुर्बान मेरे वालिदाए नब के ऊपर हो। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल आलमीन दरबारे लाखों कोटी शुक्र आदाय करी जे अल्लाह रब्बुल आलमीन आमाके आपनाके জামিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে আসার এবং বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শুকর আদায় করি। সময় অনেক স্বল্পতা, তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি আল্লাহ হলাম রহমান, আল্লামাল কোরআন। রহমানের পরিচয় হচ্ছে যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এরপর বলতেছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। এই জায়গার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন আগে কোরআনের কথা উল্লেখ করেছেন, এরপরে মানুষের কথা উল্লেখ করেছেন? তো মুফাসসির কেরামরা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আগে কোরআনের কথা উল্লেখ করেছেন কারণ একজন মানুষ নিজেকে তখনই মানুষ বলে দাবি করতে পারবে যখন তার মধ্যে কোরআন শিক্ষা থাকবে, যখন তার মধ্যে কোরআন থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর শুরুতেই আগে আনিয়েছেন আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। তাহলে একজন মানুষ যদি নিজেকে মানুষ বলে দাবি করতে চায় তাহলে তার মধ্যে কোরআনই শিক্ষা থাকতে হবে। আর এই কোরআনী শিক্ষাগুলাই থাকার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলা হয়েছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলা হয়েছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জমিনের মধ্যে দুই শ্রেণীর ব্যক্তি হলো সবথেকে উত্তম ব্যক্তি, যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং কি অন্যকে কোরআন শিক্ষা দেয়। এই দুই শ্রেণীর ব্যক্তি হলো সবথেকে উত্তম ব্যক্তি। তাহলে আল্লাহ রাসূল বলেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, এই দুই শ্রেণীর ব্যক্তি হলো সবথেকে উত্তম ব্যক্তি। তাহলে এই সমস্ত যে সমস্ত জামিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। তাহলে যে সমস্ত মা বাবারা তাদের ছেলে সন্তানকে এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে ভর্তি করাইবে তাহলে তাদের ছেলে সন্তানগুলা আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত তারা উত্তম ব্যক্তি হিসাবে গণ্য হবে। এখন তো আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত হয়ে গিয়েছে যে মানুষ বলতে থাকে ছেলে সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াইলে কি ফায়দা হবে, ভালো টাকার চাকরি করতে পারে না। না, ছেলে সন্তানকে যদি মাদ্রাসার মধ্যে পড়ান তাহলে দুনিয়া তো আপনার সম্মান হবে, আখিরাতে তো আপনার সম্মান হবে। দুনিয়ার জমিনের মধ্যে ছেলে সন্তানকে যদি কোরআনে হাফেজ বানান
ছেলে সন্তানকে যদি আলেম বানান, ওই ছেলে সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সামনে ইমামতি করবে, তখন কিন্তু বাবার সম্মানটা বেড়ে যাবে, মায়ের সম্মানটা বেড়ে যাবে। সবাই বলতে থাকবে অমুকের ছেলে কোরআনে হাফেজ হয়েছে, অমুকের ছেলে আলেম হয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে ওই হাফেজে কোরআনের মা বাবার সম্মান বেড়ে যাবে, আখিরাতের মধ্যেই তো ওই মা বাবার সম্মান বেড়ে যাবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন মা বাবা যদি তার ছেলে সন্তানকে কোরআনে হাফেজ বানায়, ওই পরিবারের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে জাহান্নামে ঘোষণা করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে বলবেন যে তুমি তোমার পরিবার থেকে 10 জনকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবা। তাহলে মা বাবা যদি তার ছেলে সন্তানকে কোরআনে হাফেজ বানায়, ওই ছেলে সন্তান কিয়ামতের ময়দানে মা বাবাকে নিয়ে এরপরে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। দুনিয়ার জমিনের মধ্যে ছেলে সন্তানকে কোরআনে হাফেজ বানান, দেখবেন যে দুনিয়া তো কামিয়াব এবং আখিরাতের মধ্যে কামিয়াব হয়ে যাবেন। ছেলে সন্তানকে যদি কোরআনে হাফেজ যদি না বানান, ছেলে সন্তানকে যদি কোরআনে শিক্ষা যদি না দেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত ছেলে সন্তানকে বলবেন, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা কোরআন শিখো নাই, দুনিয়ার জমিনের মধ্যে আমি রবের বিধানকে তোমরা পাঠ করো নাই, যাও যাও আমার জাহান্নামের মধ্যে চলে যাও। ওই ছেলে সন্তান তখন আল্লাহকে বলতে থাকবেন, আই মালিক, যে সমস্ত মা বাবার কারণে আমি কোরআন শিখতে পারি নাই, যে সমস্ত মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, ওই মা বাবার বুকের উপর ফাড়া দিয়ে এরপরে আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করব। দুনিয়ার জমিনের মধ্যে ছেলে সন্তানদের জন্য কত মায়া, কত মহব্বত, কিন্তু শুধুমাত্র কোরআন শিক্ষা না দেওয়ার কারণে এই ছেলে সন্তান আপনার আমার বুকের উপর ফাড়া দিয়ে এরপরে আল্লাহর জাহান্নামের মধ্যে প্রবেশ করবেন। ছেলে সন্তানদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে কতই না মায়া, কতই না মহব্বত। ছেলে সন্তানের গায়ের মধ্যে যদি একটু আঘাত পায়, তখন মা কিন্তু বিকল হয়ে যায়, মা কিন্তু আশ্চর্য হয়ে যায়। ছেলে সন্তান যদি একটু জ্বর চলে আসে, বাবা মা অস্থির হয়ে যায়, বাবা মা অস্থির হয়ে যায়। আর শুধুমাত্র কোরআন শিক্ষা না দেওয়ার কারণে, কোরআন শিক্ষা না দেওয়ার কারণে এই ছেলে সন্তান আপনার আমার বুকের উপর ফাড়া দিয়ে এরপর আল্লাহর জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। তাহলে এই সমস্ত যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, জামিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, এই সমস্ত মাদ্রাসাগুলোকে মধ্যে নিজের ছেলে সন্তানকে ভর্তি করানোর জন্য চেষ্টা করবেন। এগুলার মধ্যে কোরআনী শিক্ষা দেওয়া হয়, দ্বীনি ইলম শিক্ষা করা হয়, এই শিক্ষাগুলো মাদ্রাসাগুলোর মধ্যে দেওয়া হয়। এই জন্য প্রত্যেকটা ব্যক্তি চেষ্টা করবেন কোরআনী শিক্ষা দেওয়ার জন্য। 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আমরা তো মনে করি এই কোরআনটা আমাদের কাছে এমনিতে আসে না, এই কোরআনটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে বললেন, ও আসমান, তুমি কি আমার কোরআনটা বহন করতে পারবা কিনা? আসমান অস্বীকার করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলল, ও জমিন, তুমি কি আমার কোরআনটা বহন করতে পারবা কিনা? জমিন অস্বীকার করলো। আমি জমিনের সেই পরিমাণ শক্তি নাই যে আপনার কোরআনকে বহন করব। অথচ জমিনের দিকে তাকাইলে দেখা যায় কত বিশাল বড় দালান কোঠা এই জমিনের মধ্যে দাঁড়িয়ে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বলল, ও পাহাড়, তুমি কি আমার কোরআনকে বহন করতে পারবা কিনা? পাহাড় অস্বীকার করলো। আমি পাহাড়ের সেই পরিমাণ শক্তি নাই। অথচ দুনিয়ার জমিনের দিকে তাকাইলে দেখা যায় কত উঁচু উঁচু পাহাড়, এত শক্তিশালী পাহাড় আল্লাহর কোরআনকে বহন করতে পারে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দুর্বল জাতি মানব জাতিকে বললেন, তোমরা কি আমার কোরআনকে বহন করতে পারবা কিনা? মানব জাতি চিন্তা করলো, আল্লাহর বড় বান্দা আসমান অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো। আমি যদি অস্বীকার করে দিই,
তাহলে তো আমার মালিকের কুদরতি অন্তরটা বেজার হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপর কোরআনটা নাজিল করেছেন, আমাদের নবীর উপর কোরআনটা নাজিল করেছেন। আমরা সেই নবীর উম্মত। আমাদের প্রত্যেকটা ব্যক্তির করণীয় হচ্ছে যে এই কোরআনটা শিখা, নিজেও শিখা এবং নিজের ছেলে সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। নিজেও কোরআন পাঠ করব, নিজের ছেলে সন্তানকে কোরআন পাঠ করার জন্য আগ্রহ করব, মাদ্রাসার মধ্যে ভর্তি করাইব। জামিয়া ফাতেমা নামক যে সমস্ত মাদ্রাসাগুলো আছে এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে নিজের ছেলে সন্তানকে ভর্তি করানোর জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত যে কথাবার্তাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে কোরআন হাকিম থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবে হযরত মাওলানা ইয়াকুব আনসারী সাহেব। হযরত মাওলানা ইয়াকুব আনসারী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته.